সকালে সূর্যের আলোর সাথে হলুদের রং দেয়, আর যখন সূর্যাস্ত হয় তখন ধীরে ধীরে সোনার রঙে পরিণত হয়। ঠিক ধরেছেন, আমি সোনার কেল্লার কথা বলছি, যা বাঙালি তো বটেই, গোটা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং দর্শনীয় স্থান পর্যটকদের কাছে। 1955 খ্রিস্টাব্দে এই সোনার কেল্লা তৈরি হয় বা জয়সলমের দুর্গ। আজ সেই দুর্গ পাহারায় একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তায় ভারতের বীর জওয়ানরা। সরাসরি সেই ছবি দেখাবো। রজনীকান্ত বেরা আমার সাথে রয়েছে। আমি একেবারে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে সোনার কেল্লা বা সোনার দুর্গ বা জয়সলমের দুর্গ, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন। 1955 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়, যা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ইতিহাসকে আরও একবার গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যায়। এই সোনার কেল্লা, জয়সলমের কেল্লা, যেটা রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা নামে পরিচিত, থর মরুভূমির বিশাল বালুকাময় বিস্তৃতর মাঝে 75 ফুট উঁচু এই ত্রিকূট পাহাড় কার্যত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা জানান দিচ্ছে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, ভারতের কালচার এবং ভারতবর্ষকে গোটা দেশের কাছে রিপ্রেজেন্ট করছে। স্বাভাবিকভাবে এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালানো হচ্ছে, কারণ যে শত্রু এই মুহূর্তে ভারতের দিকে নজর করে আছে, সেই নির্লজ্জ পাকিস্তান এই জয়সলমেরে তারা মিসাইল ফেলছে, আর সেই মিসাইল নিষ্ক্রিয় করা হচ্ছে।